আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না আল্লাহ? প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিনে আসরের পরে মুবারক সময়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলে জনাব সভাপতি মৌলানা আবুল কাসেম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ দুলু মিয়া মোল্লা আজকের মাহফিলে আরও আলোচনা করবেন। রাতে মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব, মুফতি ইসরাফিল বিন আহমদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা নোয়ারুল আজিম, এবং উপস্থিত হয়েছেন হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব, এই বাজেওরা মসজিদের ইমাম ও খতিব এবং দেবপুর মাদ্রাসার শিক্ষক। মারহাবা বলেন না কেন? আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি, ওই গুনফুর দিয়া, যেটা আপনার কাগজে গোবিন্দপুর কয় আর কি, এই গুনফুর দিয়া তো আমি অনেকবার আসা যাওয়া করছি। কিন্তু এখানে একটা এত সুন্দর একটা মসজিদ, আবার ভিতরে একটু জায়গা আছে ঈদগাহ বেড়াইয়া, এটা তো আমি না দেখলে তো আর বুঝলাম না, আমি তো আগে আইসিও না বুঝছিও না। আচ্ছা, হ্যাঁ, তো মার্শাল্লাহ সুন্দর জায়গাটা ছুট হইছে, মার্শাল্লাহ লোকজন আইছে। তা আমি গেলে আর এত লোকের চাপ থাকতো না, তখন আবার কোনো সমস্যা হইতো না। এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে সব বসেন। হ্যাঁ, অভ্যাস পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো, হ্যাঁ দেখা যায় আমার, হ্যাঁ গ্লাস একবারে খুলে লেছে, এ ভালো হয়েছে এটা। হ্যাঁ, তো এলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেলু দিয়েছেন ওয়ালটার লগে দিয়া তারা ভিতরে গিয়ে বইয়ালাম, আর আপনারা যারা এই গেটের কাছে বইয়া দাঁড়াই দিয়েছেন এদিকে এসে বসে যান। দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে, কোরআন ফুটে বেশি খারাপ না, ভালো সময় কি, সুতরাং বিরক্ত করা যাবে না। আমি কয়াম চুপ করেন বসেন, এটা করে করে সময় নষ্ট করা যাবে না। এই কয়েক মিনিটের ভিতরে কত কথা শুনলাম লাগবে, ওখানে ওই ভর্তা বাজি, তারপরে সালাদ কাঁচামরিচ দিয়া ফেস দিয়া, এই তো না হন গুস্ত দিয়ে কটা নলা দিয়া লাউন লাগবে তাড়াতাড়ি করে, কেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। মাশাআল্লাহ, না এটা করেন না, এটা করেন যেত না, না এটা আমি কয়াম, যেটা করেন আমি কয়াম। তা আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে করেন, শুরু আগে বসেন, এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন। এই আঠাটিটা বন্ধ করেন, তাড়াতাড়ি বইলা, হ্যাঁ আর্জেন্টিনা বসে যাও, তুমি তাড়াতাড়ি বসো। আমরা সবাই মিল্লা অতি দ্রুত সবাই কন আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু কোনো ভূমিকা হবে না, যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। তাইলে যেটা আমি প্রশ্ন করি, আপনি ঘুরে বসেন আমার দিকে, যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া লাগবেন ঠাস ঠাস, জানা মতো, যেটা না জানা থাকলে তো অন্য কথা। আমরা মানুষ, আমরা কি সুন্দর হয়েছে, আওয়াজ ভালো হয়েছে, আমরা কি আপনি মোবাইলটার দিকে চাইয়া রয়েছেন, আমার দিকে চান না, এটা বন্ধ করে আলাম, বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, মোবাইলগুলো বন্ধ করো, সব তাড়াতাড়ি করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি হেডিতে একটা চাইয়া লাইয়েন। হ্যাঁ, এত মেহনত করে লাভ নেই, আমার দিকে চাইয়া থাকেন। আমিন কন। আমরা কি, আমরা কি মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমরা কোন কাজটা করলে ভালো হইব, কোন কাজটা করলে খারাপ হইব। এই এখনও যে শুরু ফলারা গাঙ্গের ফানি দেখে নামতো চায়, কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লিব। সুতরাং তার ফানির নাম তো দেওয়ান, এটা মায়ে যে দূর জানে বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে। বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর ফানি, তা আট দেয়, নামতো চায়, গড়িয়ান দিতে চায়, কিন্তু তে যে ফইরে গেলে আর উঠতেই তো পারতো না, তার তো ইয়ে হল নাই, তে তো কমা হল, তে তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কমা কল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প কুদুর বুদ্ধি আল্লাহ আমরা দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবারে অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকা কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাইয়া লাভ কি? আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নাই, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না, আপনি ঘুমাইতে আসেন উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা খাও? এত বেড়া ছেলেরা মা ওটা বিরক্ত করে, বলো হইছে না তোমরা রে? আমিন কর। কি তোমরা দুজনটা বাহির রাখছে করেন নাকি? কইছি মোবাইল নামাইয়া বল, কথা শুনেন, বিরক্ত করে, কথা হইল না, বিরক্ত করুন নাই। আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি আইয়ে, আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম। এটা যে বরাবর মাইক বানছে, এটা কি বাড়ি খায় ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও, এটা একটা বিপদ নিয়ে। এটা মাইকটা বান্ধন আছে কোন ইচ্ছা তো যা আহল ফতার তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাক। এটা বরাবর বানছি তো মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ কি ওয়ালো শোনাই যা? আমিন কর, জোরে কন। এখন কি শোনা যায়? আচ্ছা আমি ওই একটু ফিচ্ছাইয়া কইতাম তো, ওখান থেকে আগুইয়া কয়াম। হ্যাঁ, বাইক ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যেই আকল আছে, আমরা সুইটটা সেটটার কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না, ফানির তরে পড়লে আড়াই গেলে গাড়ি উঠতাইতাম না, বলে গা এটা আমরা বুঝি না দেখে ফানির নামতাম চাই। তো এলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে, এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না। এটা কুদ্দুরে বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে, আল্লাহ কিতা এই দিয়ে তো আমরা শেষ করতাম। সুবহানাল্লাহ কটা তো আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমে তুলবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও যারার দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে, এটা কি কইলে তা? দেবপুরের বাজারও যারার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছ, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাকতে কইছে, এই ব্যবসায়ীরা শোনো, আহাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাইশের ফিসাবেন না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া, সুদে টেহারি লাগায় গাড়া, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরাও হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলে নইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে নইল, লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে নইল। একটা আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুরব্বীরা যেটা বেদানা কইতো, কি দানা কয়, নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা।
নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস, ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোকানো যে আনার বেছে, বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডগুল দিয়ে ডালান দিয়া বাইসে বইতো সুবহান আল্লাহ কয়। এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়া গেল, ফলের দিনে আবার খানা শুরু করলো, সুবহান আল্লাহ কয়নি? কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায়, খাওয়ায় কে রে? এটা আল্লাহ, তো এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইত্যা ফোদাইয়া মোদাইয়া ঠাটা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি বেড়ে ফটো হয়েছে কেনা কেড়ে, তার গরু বেড়ে মরে কতক্ষণ কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম পারাম, কোনটা করতাম পারতাম না, কোনটা মানাম, কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্য নিতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মরে গেলাগা হগল ও মাগো কইয়া কানল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, এটাও হিয়াই দিতাম তো এত টান হিয়াই দিলে ওয়াজ করেন কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা, সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মরিয়া গেলাগা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা, উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আসো সবাই আসো, সব হুন্যা দুলুমিয়ার লাশের কাছে ইয়া বইল, বইয়া সেটা এরপরে সবাই দেখল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবরও, সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর। এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা। আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুল লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কন আমিন। যেই কথা রইল, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজি। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি, তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই।